এখন চলাফেরা করতে পারেন? আমি হ্যাঁ, পাঠিয়ে যাচ্ছি মুঝে। চলেন হাঁটি একটু, চলেন এই যে হাঁটি, সামনে একটু হাঁটে যায়, চলেন। প্রিয় দর্শক, আমার সম্পর্কে মামা, হ্যাঁ, দেখেন 114 বছরের বয়সে কিভাবে হাঁটছেন। নিজামুদ্দিন মামা আমার 114 বছর বয়সে আজও সে হেঁটে হেঁটে কিন্তু পথ চলে, একাই পথ চলে, একাই পথ চলে। একাই সে পথ চলে। বাইসাইকেলের সাথে বাড়ি তো আসলে ব্রিটিশ পিরিয়ড দেখা, পাকিস্তান দেখা, 10টা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি ভ্যানে আর হলো বাসে হচ্ছে বাংলাদেশ একটা- দেখা এই মানুষটি বাংলাদেশ বাসে হচ্ছে একদিন, দীর্ঘদিন তার জ্ঞানে জ্ঞানে যতটুকু হয়ে গিয়ে দেখেছি, হলো এখন ইয়ে। সে কিছু কথা মনে করতে পারে না বা কিছু কথা মনেও থাকে না, তবে তার চলার যে ধরন, এটা কিন্তু এখনো ঠিক আছে। আমরা, আপনার বোন নাকি বেঁচে আছে? হ্যাঁ আছে। আপনার বড়? আমার 2 বছর বড় হবে। আপনার বোনের বয়স কত হবে তাহলে? তাহলে 16। ষোলো হবি। আপনার বোনের নাম কি? অমিশা। অমিশা, নিজামুদ্দিনের বোন অমিশা। আমার মামার কিন্তু বোনও বেঁচে আছে। হ্যাঁ, বাসে আছে। তার বর্ণনা অনুযায়ী তার তারই নাচ তার বয়স দিয়ে তো 2 বছর। নাচ নদীর সাবু তার বেটা মানে কে করা আগে 14 বছর, নাচের বেরি। 114 মামার, আর ওনার বোনের বয়স 16। 116 বছর। তো আমার অভিজ্ঞতা থেকে আমি যারা দেখেছি, এই দীর্ঘ তার জীবনের হায়াতের যে যাত্রা, এরকম মানুষ সচরাচর এখন খুব কম দেখা যায়, এখন নাই বলতে চলে। তবে তারা এই যে দীর্ঘ হায়াত আল্লাহ তাদের দিয়েছেন, এবং আজ পর্যন্ত তিনি এই যে হেঁটে হেঁটেই চলছেন। দোয়া করছি আল্লাহ ওনাকে সুস্থ রাখুক, ভালো রাখুক, আরো আল্লাহ ওনাকে দীর্ঘজীবী করুক। তবে হ্যাঁ, গিনিস অব দ্য ওয়ার্ল্ড রেকর্ডে 122 বছর লাস্ট হতে পারে, এরকম 20-22 সর্বোচ্চ বয়স্ক ব্যক্তি। তবে বাংলাদেশের অধিকাংশ বিভিন্ন জায়গায় কিন্তু এখন অনেক প্রবীণ বয়স্ক মানুষ রয়েছে, কিন্তু আসলে যথোপযুক্ত কাগজপাতি প্রমাণ না থাকার কারণে আমরা আসলে বয়সটা প্রমাণ করতে পারি না। তবে তিনি তার দাবিতে তিনি বলছে তার বয়স 114। আল্লাহ তাকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আপনাদের এই সাথে বছর- শেয়ার করার চেষ্টা করলাম এই প্রবীণ মানুষের তার যে দীর্ঘ জীবনের জার্নি, যে যাত্রা। বলেন। এই বৈশাখ মাসে 11 তারিখে আমি খাড়া ছিলাম। হুম দিন গত হয়েছে আজকের পড়ছি 20 মিনিট। হুম 7 দিন আমি দিনের কথা বলতে পারিনি। 7 দিন অজ্ঞান, 8 দিনের জন্য বলে আমি চোখ মেলাছি। আমার বেটা সেরোদ হুইল সেরোদ বসে পায়খানা করেছে, তাই নিজেই পানি খরচ করেছে। বুঝছি। বড় বেটি এগের পাঞ্জা করে ধরে তারই ঘাড় উপর আমার মাথা থুসে। আমি দিনের কথা বলতে পারি না। তোমার নানি নিকা করে নিয়ে এসো। এমন একটা মানুষ আজকে আমরা আপনাদের দেখাবো, সম্মানিত দর্শক। 3টা শাসন আমল দেখেছে, ব্রিটিশ পিরিয়ড দেখেছে, পাকিস্তান পিরিয়ড দেখেছে, বাংলাদেশ দেখেছে। 3টে পিরিয়ড দেখছেন না হ্যাঁ। মামা? হ্যাঁ, 3টে দেখ। মামা আর ভাগ্নের সম্পর্ক কিন্তু কম হয়ে গেল, নানা নাতি হওয়া লাগতো নাকি? না ঠিক বললাম? হ্যাঁ হ্যাঁ, কল্পনা করা যায়। মানে জন্ম কত আপনার? 1912। তাহলে 114 হচ্ছে না? তাহলে 112 বছর। 114 14। 114 বছরে পড়েছে, এটা কল্পনা করা যায়? এই একজন মানুষ, যেখানে একজন মানুষের বেঁচে থাকা 50, 60, 70 আমাদের হিমশিম খেতে হচ্ছে, এই মানুষের বয়স 114 বছর। ব্রিটিশ যে দেখলেন, আমার বড় মাঝে বেটি 2 জন, হ্যাঁ 11 জন বাচ্চার মান মাঝে বেটি 2 জন। তার মাঝে বেটি একজনের বয়স হচ্ছে 56 বছর, আচ্ছা একজনের বয়স হচ্ছে 54 বছর। আচ্ছা, আর আগে তার 6টা মারা গেছে। এত বড় 6টা মারা গেছে। এখন বর্তমান আপনার বয়সের লোক তো চোখেই পড়েনি আমার। আপনি তো ওয়ার্ল্ড গিনেস রেকর্ডে নাম ওঠার কথা, কিন্তু আপনার তো জন্ম নিবন্ধন আছে, জন্ম নিবন্ধন করছিলেন তখন? কম করে গেছে ওরা। ও, ওরা কম করছে। জন্ম নিবন্ধনে কত করছে সেটা আমার খেয়াল নেই। খেয়াল নাই, কিন্তু আপনার কি মনে আছে 1912 সালে জন্ম আপনার? হ্যাঁ, ব্রিটিশ এটা এরা শোনেন, এরা আমার মামার কাছে জানায় 1 নম্বর। হ্যাঁ তার সঙ্গে যে লোকগুলো আছে তার কাছে জানা 1 নম্বর। তারপরে মায়ে দুনিয়া নিয়েছে তার কাছে জানি। 12 সাল।
1912 1912 ব্রিটিশটা কেমন দেখছিলেন বলেন তো? ব্রিটিশ পিরিয়ডে কি দেখছিলেন? ওটা তখন- তখন তখন এই গোবিন্দগঞ্জ কেমন ছিল? নাই গোবিন্দ গাছ কোনো হাসিল না, গোবিন্দ গাছ সামান্য না, আমরা তরকারি হাঁটি, গরু হাঁটি, চাউলি হাঁটি, ধাউনি হাঁটি, ওই এরই মধ্যে গুড়ি হাঁটি হাবি জাবি আছে। আর কি বলেন? গরু হাঁটি করে এক কারি জানা উল্পিয়ে না, কয়টা করে মানে জায়গা কতটুকু? জায়গা অল্প। এই গোবিন্দগঞ্জ কুটলেরা তৈরি করছে, কে? কুটল রাজা, কুটল রাজা। কুটল রাজা। ব্রিটিশ আমলে এই গোবিন্দগঞ্জটা এতটুকু ছিল? অল্প একটু। খানা ছিল পড়ছে মোর ওই ইয়ার কোথায় আরে কি রে, ওই মোর একটা বিল নাকি রে করে কয় থানা ছিল? গলচির ওপর, পার গলচির ওপর ও, পারকলসির উপর যাচ্ছিলেন? ওখানে যাচ্ছিলেন আপনি? গেছিলাম আমি। গেছিলেন আপনি? হ্যাঁ, আমি ওখানে গেছিলাম। এই যে বিশ্ব রোড তখন কেমন ছিল? এই যে বিশ্ব রোড, ঢাকা রংপুর মহাসড়ক, তখন এই ঢাকা রংপুর মহাসড়ক যেটা ছিল সেটা কেমন দেখছিলেন? হ্যাঁ? সেই মহাসড়কটা কেমন দেখছিলেন? এই সড়ক বলছি যে এই সড়কে ছোট্ট না, কি বলেন? খালি একটা গরু গাড়ি গেছে, খালি গরুর গাড়ি? খালি একটা গরু গাড়ি, তাছাড়া প্রথম গাড়ি কবে দেখলেন? কার গাড়ি দেখছিলেন তখন? প্রথম প্রথম গাড়ি হচ্ছে গোবিন্দগঞ্জ থাকে মজিবর কাটারি বগুড়া থাকে আছে। মজিবার? হ্যাঁ, সামান্য আনা এতক্ষণ না ওষুধ আনা জিপ হ্যাঁ 5-7 নম্বর হবে। হ্যাঁ। এই চ্যাংড়া বাংলা সব দৌড়েছে এটা থাকিয়া পেট্রোলের বাসা শুনে যায় সর্বকে দৌড়েছে। কি বলেন? আচ্ছা। হ্যাঁ, সেই থেকে কিনবে শেষে ইয়ার আমল আইবেল আমলে আসে যায় না, রাস্তা বাঁধিল। হ্যাঁ। তখন ওই যে ফুলবাড়ি যে যায় কুদ্দুস মলের বেটা আইজের খন্দকার, আচ্ছা। ওই নিয়ে কন্ট্রাক্ট আছে, ওই কন্ট্রাক্টটা নিয়ে রাস্তা বাঁধিল। 1 বছর রাস্তা বাঁধিল, পরের বছর মাঝে মাঝে ভাঙিয়ে আরো সেটা ইফু করে হেরিং করলো। যেটা হ্যাঁ, দিনাজপুরেরটা এডিয়া এটা হলো? এটা তখন দিনাজপুরের রাস্তাটা ছিল তখন এমনি এমনি চলাফেরা রাস্তা আছিল, চলাফেরা না রাস্তা আছিল। ছোট রাস্তা। আপনার আমলে খাবার দাবারের দাম কেমন ছিল? চাল কত কেজি কিনতে আপনার মনে আছে? কত? বলছি, চাল 6 পয়সা দিয়ে না, ব্যবসা করছি আমি। আপনি নিজেই ব্যবসা করছেন? আমি নিজেই ব্যবসা করছি, কি কন? হ্যাঁ, এটা ব্যবসা আমি নিজেই করছি। না না, চালে গরু। কি গো আমার চাল কত করে? চালটা শেষ করি আগে। চাল কত কিনছিলেন? চাল কত করে কেজি? তখন তো 60 ওজন ছিল, ও 60-এর ওজন। 60 আচ্ছা। ওজন। তখন আচ্ছা, কোনো 60 মণ? 80 আসছিল না। ও, আচ্ছা আচ্ছা। এখন হলো মানে যে 100? তখন আসলে হলো 6 ধরাই মন, আচ্ছা, 6 ধরা। এখনকার হিসেবে 6 ধরা মন, আচ্ছা। বুঝছেন? আর বলছি যে তখন সেই ব্যবসাটা করছি আমি 80 ওজন, কত? 2 পয়সা? 6 পয়সা ছিল? 6 পয়সা 2 আনা চাউলের সার। শেয়ার? শেয়ার গরুর মাংস এগুলা? গরিব মাংস তখন হাটে কোনো মাংস বিক্রি হয়নি, হাটে কোনো বলেন? মাংস বিক্রি হয়নি। মাংস খাতো কিভাবে মানুষ? আয় গরু পাড়া মেলা জব করছে, তারপর 2 দিন 3 দিন অন্তর অন্তর একটা করে গাইকে বড় দেশে জব করছে, গোসে খাচ্ছে। এক পাশেরই বলতে হলে 1 টাকা দাম। 5-7 দাম 1 টাকা? হ্যাঁ, পাশেরই একটা কাঠা দিয়ে 1 টাকার দাম, 1 টাকা দিয়ে 1 পয়সা 5 থেকে দাম গরু বাচ্চা। তো যেমন তেমন একটা গাই কয় টাকা? 7 টাকা, 8 টাকা, 10 টাকা। আচ্ছা। হ্যাঁ, 20 টাকা 30 টাকা হলে পরে দুধ হাল আছে। হাল? হাল দুটো গরুর দাম 20 টাকা? হ্যাঁ, এই 2টা গাই গরু যদি ভালো হয় না, হ্যাঁ। 2টা গরু হলে পরে এখন হাল আছে, গায়ের হাল। আর মাছ কিনতেছিলেন? মাছ মাঝে কিনছেও খুব, আর দেশের মাছ আসিলও খুব। এই যে পাকিস্তান পিরিয়ডে কি দেখলেন? ব্রিটিশ তো দেখলেন, পাকিস্তানে কি দেখলেন? কি হলো? এই পাকিস্তান নাম বলে এই হ্যাঁ? কথা কয় না, এই কথা আর কও বাবা। পাকিস্তান নাম বলে শয়তানের শেষ, এই থেকে খারাপই আসতেছে এই দুনিয়া। এই রাজবাড়ি রাজা দেখছিলেন? নওয়ানা রাজা, কি রাজা? নওয়ানা রাজা, প্রথম রাজা? নওয়ানা রাজা, প্রথম রাজা। ওই নাটিগঞ্জ 57 রাজা, আচ্ছা। বুঝছেন? এই 2টা খুব ভালো জানি আমি। তো রাজবাড়ির যখন ওই রাজা ছিল তখন কি ওখানে গেছিলেন? না, তারপরে গেছি, রাজা যখন ইয়ে হয়ে গেছে তারপর রাজা চলে গেছে তখন চলে গেছেন? তখন গেছি। যখন রাজা ছিল, জমিদার ছিল, তখন জাননি আপনারা কি খাজনা দিচ্ছিলেন? খাজনা দিছি, তখন আর যায় কাছারি আছিল, হ্যাঁ, কাছারি খাজনা দিছি। খাজনা দিয়েছেন? কি টাকা দিতেছেন না তো? টাকা টাকা না, তখন আবার ওই যে ফসল দেওয়া লাগছে জমিদার? না, টাকা দেওয়া। তাহলে জমিদার তো তখন ছিল, আপনার সব জমিদার দেখতে পাননি মনে হয় নাকি? হ্যাঁ, জমিদার তো ছিল তখন? না, সব জমিদার দেখতে পেলেন, জমিদার আসিল, হ্যাঁ। জমিদার আসিল। এই রাজা, এখানকার যে রাজা ছিল গোবিন্দগঞ্জের কলেজের রাজা, এই রাজা কেমন লোক ছিল? এর লোক ভালোই ছিল, এই রাজা নওয়ানা রাজা ভালো আছে।